কোরবানি কিন্তু মৌসুমে এলে ওনাদেরকে দেওয়া হলো, ওনারা সেটা বাপ বেটা সেটা কোরবানি দিল। এই হচ্ছে ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে স্মরণে রাখার জন্য এই স্যাক্রিফাইস, এই কোরবানি, এই ত্যাগকে সারা জীবন যারা তাওহীদের পক্ষে দাঁড়াবে, যারা আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াবে, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটা জারি রেখেছেন। তাহলে এই ঘটনা বুঝতে হবে। এরপরে যখন ওনারা বাপ বেটা পিতা পুত্র যখন পবিত্র কাবা নির্মাণ করলেন, সেখানে তিনি ওনারা তওয়াফ করলেন। এই যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা হয়, ওনার মা হাজরা সেই স্মৃতি জড়িত ঘটনা। এই হলো হজের আনুষ্ঠানিকতা। শেষের দিন হাজী সাহেবরা আসার সময় যারা মানে অবস্থা সম্পন্ন হাজী, ভৌমি হাজী, তারা সেটা কোরবানি দিয়ে আসবে। আর যারা কোরবানি দিতে পারবেন না তাদের জন্য 10টা রোজা রাখার বিধান রাখা হবে। এই তাহলে এই যে আমাদের অনুষ্ঠান, এই যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা, এই যে শয়তানকে পাথর মারা, ওটাও ইব্রাহিম আলাইহিস সালাম মারলেন। শয়তানকে পাথর মারা, এই যে কুরবানি দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহকে অনুসরণ করে। এটা কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআনে মানে বিধিবদ্ধ করেছেন। আর এই আমার এই আলোচনার সূত্রটা এখানে আমি বললাম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আজকে এখানে নামাজ পড়ছি, আজকে দীর্ঘ আলোচনার সময় নয়। তবু আমি সংক্ষেপে যে কথাগুলি না বলতে নয়, আপনারা এত কষ্ট করে এসেছেন, এই কথাগুলি আমাকে বলতে হবে। সেটা হচ্ছে এই আজকে বিশ্বের পরিস্থিতি, মুসলমানদের অবস্থা কি দেখেন। 8 কোটি মুসলমান উদ্বাস্তু, শান্তি নাই। আমাদের বাড়ির পাশের মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে তাদের ভিটে বাড়ি থেকে। সেখানে শান্তি দেয় ওরা। আপনি দেখেন এই ইরান, গতকাল তো ইরানে কিন্তু হামলা হয়েছে, প্যালেস্টাইনের অন্তত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, জবাই করেছে। আজকে সেখানে তারা উদ্বাস্তু। আমি তো বললাম 8 কোটি মুসলমান উদ্বাস্তু, অথচ আমরা দুনিয়াতে আপনার হলো 240 কোটি মুসলমান, 31% মুসলমানদের টোটাল আয়তন 3 কোটি 22 লাখ বর্গ মাইল। এত বড় একটা জনগোষ্ঠী সারা দুনিয়াতে 240 কোটি মুসলমান আজকে মার খাচ্ছে মুসলমান। আমাদের বাংলাদেশ, আমাদের এই মুসলমানদের ভেতরে আপনি দেখেন, গত কয়েকদিন আগে এই যে একটা মেয়ে, মাত্র 7 বছরের মেয়ে